শেষ হয়ে গেল। চলে আসলো বিচার বাউল গানের যেই মজা, সেটা হলো দুই বাউলের দুইটি ধারা। তো সেই দুটি ধারা দিয়েছেন নবুয়াত এবং বেলায়েত। একসময় পালা গানে খুব জটিলতা হইতো। দুই বাউল কারোর সাথে কারো কোনো বন্ধুত্ব থাকতো না, মানে যে যারে যা বলে অপমান করতে পারে। এভাবেই আনন্দ পেত যারা শ্রোতা আশিকান। এক জায়গায় বিচা কলা আর এক জায়গায় টাকার মালা। যদি হারতো তাহলে সে স্টেজে বসে বিচা কলা খাইত, এমন এক সময় ছিল। তাহলে চিন্তা করেন, যদি সেটা এখন ভাবা যায় যে কত বড় লজ্জাজনক একটা বিষয়। ওই পালাও আমাদের গাওয়া লাগছে। এখন হলো সুখের সময়, পালা গানে সেই জটিলতা নাই। এখন পালা গান গাওয়া মানে মায়ের কোলে বৈশা দুধ খাওয়া, কোনো টেনশনই নাই। এই যে পালা নবুয়াত আর বেলায়েত, এটার মধ্যে কুতর্ক বিতর্ক করার কোনো সুযোগই নাই। দুই বাউলই সবসময় সতর্ক থাকে যেন কুতর্ক বিতর্ক না হয়, কারণ বহু তর্কে দিন বয়ে যায়। বিশ্বাসের ধন নিকটে। তর্কের ভিতরে কখনো প্রেম নাই, ক্ষুধা পাওয়া যায়। সব কিছুর মধ্যেই আলহামদুলিল্লাহ। আদর করছেন আলহামদুলিল্লাহ, মায়ের দিছেন আলহামদুলিল্লাহ। সাধু সব স্বাদ তার, মায়ের সাধু তার, কি আদরের সাধু তার। সেজন্য আল্লাহর একজন মজ্জুমলি আতা রহমতুল্লাহ আলাইহি, তার 10টি পুত্র রাস্তা দিয়ে চলছেন। মাঝখানে এক জঙ্গল, জঙ্গলের মাঝে ঢোকার সাথে সাথে একদল ডাকাত, এই দরবেশ, বুক কাঁপে উঠছে, কি আছে দেও। দরবেশে কয়, আমার তো আমি নাই, আবার কি দিব। ডাকাত বলে, সব জায়গায় পাগলামি চলে না, সারা রাত অপেক্ষা করতেছি, কারণ এই ডাকাতি আমাদের পেশা। তুমি কইলা রয়ে গেল গা, যদি কিছু না থাকে তাহলে এই দিক দিয়ে আইসো কে লেগা, জানো না আমরা বয়ে থাকি। কথা তো যুক্তি আছে, আসলে বাবা কিছুই নাই। তখন তারা প্রচন্ড রাগ হইয়া ওই 9টা ছেলের গলা কাইটা ফেলে। রাগ হইছে, কিছু পায় নাই, জিতু মজা দিব। যখন গলা কাইটা লাইছে, ছোট ছেলেটা বাপের পিছে যাইয়া দাঁড়াইছে, আর বাবা মুস্কি মুস্কি হাসে। ডাকাইতেরা কয়, পিছে খারাস আর সামনেই খারাস, তোরও ছাড়ব না। তখন ওই ছেলেটা বাবার মুখের দিকে চাইয়া বলে, বাবা আমারও বলে মাইয়া ফেলাইব, আপনি কিছু কর না। তখন দরবেশ কয়, বাবা রে, যে এটা করায় তারে কিছু কোন যায় না, যে সমস্ত করায় তারে কিছু কোয়া যায় না। একটু পরে আমারও লয়ে যাব, কিছু কনের নাই, খালি দেখো বাবা দেখো। এই কথা যখন বলছে, তখন ডাকাইতের দলের সর্দার তার সামনে এসে বলে, বাজান এই কথাটা যদি আপনি আগে বলতেন তাহলে তো আপনার ছেলেগুলিরে মারতাম না। কয়, কেন যে বললাম না, এটাও তারই ইচ্ছা। সাথে সাথে ডাকাইতের দল অস্ত্র শস্ত্র ছেড়ে দিয়া তার পায়ে ধরে তার হাতে হাত রেখে বায়াত হয়ে। তাহলে কি হয়েছে, সে 9টা পুত্র, রক্তের পুত্র ত্যাগ করে একদল ভক্ত ছেলে পেয়ে ফেলছে। তাহলে সেজন্য তরিকার ঘরে বলে, রক্তের চেয়ে ভক্তের মূল্য গুরুর কাছে বেশি। রক্তে চাই ধন আর ভক্তে চাই গুরুর চরণ। রক্ত সে হইলে আমার থেকে খণ্ড হইয়া, আমার অংশ থেকে
সে জন্ম নিয়েছে, জন্মের সময় আমি কিছু আনন্দ পেয়েছি, তাই আমার দুনিয়ার সম্পদের অংশীদার সে হয়, যেহেতু আমার অংশ। আর ভক্ত যা পায় সেটা হলো রুহানি সম্পদ, সেটা হলো জ্ঞানের সম্পদ, যে জ্ঞান কখনো কেউ ছিনাইয়া নিতে পারে না। তো সে কথাটাই বললাম বাবা, সত্যিকার অর্থে মালিক কখন কারে কি করেন সেটা সব বিষয়ই আলহামদুলিল্লাহ তার ধ্যানে তার স্মরণে থাকলে আর কোনো অশান্তি আসতে পারে না, কোনো চিন্তিত স্পর্শ করতে পারে না। যেমন আমার আবুল ভাই বলে গেছেন, যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর জাতের সাথে বিলীন হয়ে গেছে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। বাবা রে, আমি যদি কাঙ্গাল হইতে পারি তাহলে কাঙ্গালের লিগা দয়ালই তো আছে নাকি বাবা? কাঙ্গালে করব দয়াল, দয়াল আর দয়ালে করব কাঙ্গাল। এই মীমাংসা আমার টেনশন আমার করতে না, আমার চিন্তা করণের একজন আছে, তাহলে সেটার নামে হলো সারেন্ডার, সেটার নামে হলো আত্মসমর্পণ। যতক্ষণ পর্যন্ত আমরা আত্মসমর্পণ করব না ততক্ষণ পর্যন্ত আমি একজন অভিভাবক পাব না। আর যার অভিভাবক হবে না, তার পথ প্রদর্শক নাই, তার দিক নির্দেশক নাই, তার আত্মার চিকিৎসক নাই, সে কোনো মানুষের কুলেই থাকতে পারে কি বাবা? এটাই তো বাস্তবতা। এখন পর্যন্ত যে নাকি রসুলের ঘরে পৌঁছায় নাই, মোহাম্মদে বোরখা চিনে নাই, সে তো মানুষ কোলে আসাটাই বৃথা। এটা চেনায়া দিবে, দেখায়া দিবে, বুঝাইয়া দিবে যে তার নামই তো একজন পীর মুর্শিদ। মুর্শিদ কে? যে মুর্শিদ সেই রসুল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে। লালন কয় না এমন কথা, আল্লাহর কোরআনে। এখানে তর্ক করার কোনো অবকাশ আছে? বলা হয়েছে সদা সর্বদাই যে নফলে লিপ্ত থাকে 21,076 দম আসে যায়, একদমও যার বিফল নাই সেই নাম স্মরণ। আল্লাহ বলে তখন তো সে আমার বান্দা থাকে না, তখন সে আমার বন্ধু হয়ে যায়। কারণ আমি ছাড়া তার ভিতরে আর কোনো নাম নাই, কোনো জপনা নাই। সে যখন আমার বন্ধু হয়ে যায়, বন্ধুর না আরেক নামই তো অলি, তাই সেই অলির মুখ আমার মুখ। দেখেন, সে যা বলে ওটা সে বলে না, ওটা ব্যক্তি বলে না, ওটা আমি বলি। তার হাত আমার হাত, যে হাত দিয়ে সে স্পর্শ করে, আমরা যে গুরুর হাতে স্পর্শ করি, গুরুর পায়ে চুম্বন করি, এটা তো কোনো ব্যক্তির পায়ে চুম্বন করা হয় না, এটা খোদার পায়ে চুম্বন। এই বিশ্বাস, এই আকীদা, এই দর্শন যার মধ্যে নাই, তার শুধু আসা যাওয়াই বিফল। কাগজ দিয়া মগজ নষ্ট কইরা দুনিয়ার এলমুল একিন দিয়া যারা নাকি নিজের ভিতরটাকে অন্ধকার করে রেখেছে, তারা শুধু দলিল খুঁজে। দলিল দলিল এসেছে কবে? মানুষ বেঈমান হয়েছে যবে। কি বাবা? দলিল এসেছে কবে? মানুষ বেঈমান হয়েছে যবে। এক সময় তো মুখ দিয়েই কয়ে দিতেন, যা পিছের মুড়ার জঙ্গলটা তুই খা, এইটাই পাকা হয়ে যেত। এখন হাজারো দলিল পত্র গুতাগুতি কইরা 40 বছর হইয়া যায়, নিজের জমিতেই যাইতে পারি না। কথাটা তো এখানেই চলে আসছে। এই কথাগুলো আমি কেন বললাম? পাল্লা পাল্লি করার সময় আছে আমার, পাল্লা পাল্লি করার, গুতাগুতি করার সময় নাই। এখন হইল মিলের জগতে থাকতে হবে। যেটা সঠিক সেটা সঠিক, যেটা সত্য সেটা সত্য, সত্য গুড় আধারও মিষ্টি। এই দেহের খবর যে জানলো না, সে নবীও চিনল না, রসুলও চিনল না, মুমিনও চিনল না, শয়তানও চিনল না। এই দেহ রাজ্যের মধ্যে এই চরিত্রগুলি সব আছে। আপনার দেহের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে, আপনার দেহ ভাণ্ড তাই আছে। এই ভাণ্ডের মধ্যে নবীও আছে, অলিও আছে, মোনাফিকও আছে, কাফের আছে, মোনাফিক আছে, বেঈমান আছে,
ইনসান আছে, শয়তান আছে। কিন্তু এই সমস্ত চিনতে হলে, বুঝতে হলে আপনার একটা নিরিখ লাগবে। সেই নিরিখ আমার দয়াল নবী যে ওসিলার কথা বলা হয়েছে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের অনুগত অনুসারী যারা, ওই ঘরের তরিকায় যারা পীর মাশায়েখ, তাদের অনুসরণ করলে ঠিক রসুলের ঘরে পৌঁছাবে। এখানেই বেলায়াত, এখানেই নবুয়াত, এখানেই বেলায়াত, এখানেই নবুয়াত। এটার কোনো শেষ নাই। কি? এটার কোনো শেষ নাই, কিন্তু রূপান্তর নাকি বাবা? এটা হলো রূপান্তর। আমার একটা হার, সোনার হার, হারটা আমার ভাল লাগতেছে না, আমি একটা কানের ঝুমকা বানাবো। বললাম আমার একটা ঝুমকা বানাইয়া দেন, কিন্তু জিনিস কিন্তু একটাই। কি? শোনা তো শোনাই, কিন্তু এটার একটা রূপ পরিবর্তন। নবুয়াত আর বেলায়েতের ব্যাপারটাও কিন্তু বাবা আমি জানি না, ভুল ত্রুটি তো হওয়াটাই স্বাভাবিক। আমার মানে ক্ষুদ্র ব্রেন থেকে আমার এইটুকুই আমি বাস্তবায়ন করেছি। আমি এখন যেভাবে চলি আমি সেটাই বলি, যা করি আমি সেটাই ধরি, যা আমি যেভাবে চলি না আমি সেটা এখন বলি না। একটু ছোট করে একটা গান রাখি, যেহেতু পালা যখন একটা দিয়ে দিছে একটু তো গাইতেই। সোনা মুখে সুধালে তুমি, সোনা মুখে সুধালে তুমি, কালেমা শাহাদাত, কালেমা শাহাদাত, নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ। তুমি বিশ্ব জগৎ নবী, পাক মুহাম্মদ ধ্যানের ছবি, তুমি বিশ্ব মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ। ধন্য মায়া মেনার কোলে এলো আকাশের চাঁদ ধরা তলে, ধন্য মায়া মেনার কোলে, এলো আকাশের চাঁদ ধরা তলে, দলে শিশু মায়ের কোলে, শিশু মায়ের কোলে, দলে শিশু মায়ের কোলে, ইসলামের সুপর, ইসলামের সুপর, নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা, পিয়ারা তুমি
দেখেন বাবা, আমার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভ থেকে যে মাসে দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সে মাসে মা আমেনায় দুটি স্বপ্ন দেখেছে। একটি স্বপ্ন দেখেন, দুই ব্যক্তি খুব ঘুষাঘুষি করতেছে। আবার একই মাসের স্বপ্ন দেখেন, ওই দুই ব্যক্তি আবার বুকে বুকে কোলাকুলি করতেছে। আমার দয়াল নবীর দাদা যান আব্দুল মোতালিব যাইয়া বলেছিলেন, আব্বা যান, আমি যেই স্বপ্ন দেখতে পেলাম, যেই দুই ব্যক্তি মারামারি করে সেই ব্যক্তি আবার কোলাকুলি করে বুকে বুকে মিশে। তাই আব্দুল মোতালিব, সে তো আল্লাহওয়ালা ছিলেন, কাবা ঘরের মোতাল্লি ছিলেন, বড় বড় দাড়ি ছিল, সে দাড়ি দিয়ে কাবা ঘর ঝাড়ু দিত। এত ইমানদার, এত বিশ্বাস। আপনারা তো ইতিহাস সবই জানেন, পবিত্র কোরআনে সূরা ফিলের মধ্যে ঘটনাটা আছে না, আব্রাহা বাদশা কাবা অনুরূপ একটা কাবা বানাইছিল, মনে করছিল যে আমার কাবায় লোক আসবে, ব্যবসা হবে, কিন্তু কেউ যায় না। পরে চিন্তা করলো যে মক্কা কাবাকে আমি ভেঙে ফেলবো, তারপরে আমার কাবায় আবি, তোরা কই যাবে। তাই হাতি নিয়ে যখন কাবা ভাঙতে গেছিল, তখন দৌড়ে আইসা বলছিল, আব্রাহা বাদশা তুমি কিছু উট নিয়ে যাইতেছে, উটগুলি নিও না, উটগুলি দিয়া যায়। তোরা আরে বিয়াকু, একটু পরে তোর কাবাই ভাঙা ফেলামু, আর কটা উটের লিগাইছস। বাচ্চা গো, এই উটগুলি হইল এতিমেন আমানত, এতিমেন আমানত আমার কাছে গচ্ছিত রেখেছে। এতিমের মাল কখনো আত্মসাৎ করা যাবে না, জীবন চলে যাবে, কিন্তু সেটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। তাই সেজন্য আমি উটের জন্য আসছি। আর কাবা তো আমার না, কাবা হলো তার। সে যদি মনে করে তার কাবা রাখবে, থাকবে, আর যদি মনে করে কাবা থাকবে না, শেষ। এটা নিয়ে আমার কোনো বাড়াবাড়ি করার এখতিয়ার নাই। তাই তো হয়ে গেল, আল্লাহর ফেরেশতা আবাবিল পাখি রূপে এসে মুখে কঙ্কন, যেই হাতির পিঠে পড়ে সেই হাতি একেবারে মোমের মতো গলে যায়। একটু মাহমুদ নামে এক হাতি এসে ওই আব্দুল মোতালিবের পায়ের সামনে উপর হয়ে পড়েছিল, কিন্তু তার ললাটে দেখেছিল মুহাম্মদী নূর। তার ঘরেই ছোট পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহর অরুজাত সন্তান হবে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে একটা বনের পশু আমার দয়াল নবীর নবুয়তের উপরে সম্মান করে, আর মানুষ কুলে এসে একটা পাপিষ্ট দুরাচার তারা আমার নবীর নামে সম্মান করতে চায় না। তাহলে ওরা কারা? ওরা পশুর চেয়েও আরো নিকৃষ্ট। পবিত্র কোরআনে ওরা কি পুঙ্খানুপুঙ্খ ভাবে এটা পাঠ করে নাই? আমরা তো বুঝি না, অজ্ঞানী, শিক্ষিত না। আমরা যদি এইটার মর্ম এখানে বুঝতে পারি, তাহলে ওরা তো আরো অনেক শিক্ষিত। ওরা এত বুঝে শুনে কেন? তাহলে ওদের চরিত্রটা হলো সেই ইবলিস শয়তানের মতো। ইবলিস শয়তান জেনেছে, শুনেছে, কিন্তু মানে নাই। জানলে হবে না, শুনলে হবে না, কিন্তু মানতে হবে। জানেন কম, শুনেন কম, কিন্তু মানেন। এটাই আল্লাহ চায়। সেজন্য আমি কথাটা এখানে রাখার চেষ্টা করলাম। তাই সেই আব্দুল মোতালেব বলেছিল, মা জননী জানো না মাগো এই কথারই মানি, তোমার গর্বে আসিতেছে শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ যে, ওরে চাঁদ সুরজ দুইজনে তার জন্য পাগল হইয়াছে। চন্দ্রে বলে, আল্লাহ গো, আমার মাঝে আসবে আপনার দয়াল নবী। সূর্য বলে, আল্লাহ আমার মাঝে আসবে আপনার দয়াল নবী।
এই জন্য দুইজনে কাড়াকাড়ি ঝগড়া ঝাঁটি। পরে আমার আল্লাহ বলছেন, দয়াল নবী দিনেও আসবে না, রাতেও আসবে না, রাতও না দিনও না, আমার দয়াল নবী আসবে সুবে সাদেকে। এই কথা শুনে চাঁদ সুরুজ দুইজনে মিলে, অর্থাৎ রাত দিন দুইজনে মিলে গলাগলি ধরে তারা মিশে গেছে। তাহলে কত বড় মর্তবা, কত বড় গুরুত্ব আমার দয়াল নবীর প্রতি আল্লাহর সৃষ্টি জগৎ এবং আল্লাহর। সেখান থেকে আমার সাধক রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামী বাবা এই বাণী রেখে গেছে। পাপি তাপি এ ধরাতে বাবারে এলেন নবী মুক্তি দিতে। পাপি তাপি এ ধরাতে এলেন নবী মুক্তি দিতে। আধার কেটে আলো দিতে, আধার কেটে আলো দিতে, আধার কেটে আলো দিতে। ছিল তবু ছিল তবু নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ। রজব কান্দে তায় নির্বাণ, নবী গো তুমি ছাড়া বান্ধব নাই আর। রজব কান্দে তায় ও দয়াল তুমি ছাড়া বান্ধব নাই আর। তুমি আমার পাড়ের কান্ডা, তুমি আমার পাড়ের কান্ডা, তুমি আমার পাড়ের কান্ডার তুলসিরাতের পর, তুলসিরাতের পর নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ। সোনা মুখে সুধালে তুমি, সোনা মুখে সুধালে তুমি কালিমা শাহাদত, কালিমা শাহাদত নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মুহাম্মদ। অনেক দিন পরে পালা গানের আসরে, তো আসরে দাঁড়াইলে বলতে বলতে একটা প্রেম হয়ে যায়। আমার আর মনে থাকে না আরেকটা বয়াতি যে চাতকের মতো বই। যখন নিচের দিকে তাকাই তখনই মনে করি হাই রে অসহায় কারে বলে। মানে দাঁড়াইয়া তারও তো কিছু আর্গুমেন্ট থাকে, সেটা বলবে। যাই হোক, আপনারা বেদবি নিবেন না, কারণ বাজার থেকে মাছ কিনতে গেলে কাটা সই তো কিনা লাগে। মাছ খান কাটা ফেলাইয়া দেন, আর গোস কিনলে হাড় সই কিনা লাগে। গোস খান হাড় ফেলে দেন। তা আমরা যে সব মাছ আর গোস কই তা না, কিছু কাটাও আছে কিছু হাড়ও আছে। যেটা গ্রহণযোগ্য সেটা তুলে নিবেন, আর যেটা গ্রহণযোগ্য মনে হবে না সেটা ফেলে দিবেন। এই হইল সুন্দরের লক্ষ্যে
দুই একটা দৃষ্টান্ত উপমা তুলে চলে আস। এখন আমার এক ভাই না বাবা, আমি তো দেখি নাই, বলল যে অন্য অন্য স্টেজে যেই শুনছি নবাদ বিলায়েত, আজকে আপনারা একটু অন্যরকম বলবে, যেন আমরা ভালো লাগে, আমরা যেন শান্তি পাই। তা আসলে কি আরেকজনে শান্তি দিতে পারবো না, যার যার শান্তি সেই সেই কামাই করতে তো একটা উসিলা লাগে আর কি। আল্লাহ কয় তুমি যা জমাইবা এ ঢুকি পাইবা, বেশিও না কমও না। প্রেম দিবা প্রেম পাইবা, আর মার দিবা মাইরই পাইবা। কি আল্লাহর নাম রহমানের রাহিম, আরেকটা নাম কাহার। কাহার কার জন্য? যে দুনিয়ার মধ্যে নিষ্ঠুরতা চরিত্র, যে নিজে কাহার, কারো প্রতি মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই, শুধু চেতার চেতা, গুতার গুতা। তো হেল লেগেই তো আল্লাহ হয় কাহার, এমন গুতার গুতা, আর জায়গা নাই তোমার। তো সেজন্য কথাটা বললাম, শান্তি আমার আগে জমাইতে হইব, তারপরে আমার শান্তি আমারে দেওয়া। তো যাই হোক, আমার মধ্যে হালকা একটা অনুরাগ সৃষ্টি হয়েছে। আজকে আমার আবুল ভাইরে একটু চাপ দিয়েই ধরতে। অনেক মাস পরে পালা গান শুরু করছি, আর শুরুতেই আমার আবুল ভাই পড়ে গেছে। এখন আমি জানি না আবুল ভাইয়ের ভাগ্যে কি আছে। শুনেন, একজন বেলায়েত প্রাপ্তধারী দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তার পরিচয় পায় নাই। সে যখন পর্দা নিয়েছে, ওই পরিচয়টা করাইয়া দিছে কুকুর বিড়ালে। আবার যেমন কইয়া দিছে মাইক দিয়া ঘোষণা, এই জন্য আমি একটা জিগাইলাম। আজকে এমনই হবে, বুঝাইতে পারছি না? বেলায়েত প্রাপ্ত একজন, সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, মানে শরীরই দাঁড়ায় অবস্থায় তার বেলায়েত প্রকাশ হয় নাই, কিন্তু সে যখন পর্দা নিয়েছেন, বেসাল হয়েছেন, তখন তার বেলায়েতের প্রকাশটা করিয়ে দিলেন কুকুর বিড়ালে, অর্থাৎ পশু পাখিতে। এটা কিভাবে? এটা আরে বাবা কঠিন কথা। কঠিনের দেখছো কি? আরো কঠিন আছে এটা। আর আমরা স্টেজে দাঁড়াইয়া ভক্তি দেই, গানে ভক্তি দেই, আবার সালামও দেই। আমি জানতে চাই, সৃষ্টি জগতে সালাম আগে না ভক্তি আগে? ঠিক আছে না? ভক্তি আগে না সালাম আগে? ভক্তি প্রথম দিয়েছে কে, নিয়েছে কে, কি কারণে? আর সালাম প্রথম দিয়েছে কে, নিয়েছে কে, কি কারণে? আর কয় প্রকার সালাম, কয় প্রকার ভক্তি? রাত পুরা লাগলেও কোনো সমস্যা নাই না? সমস্যা আছে না? আজকে থাকবো না। আজকে দেখি আমার আবুল ভাই জীবন সামনে কদ্দুর ভালো ভবিষ্যৎ। আমরা তো মুরব্বী, আবু তো যাওয়ানোর সময়, আর আবুল ভাই হলো গাওনের সময়। তাই আজকেই কিছু পরীক্ষা হয়ে যাবে, আপনারাই বিচারক, আপনারাই হক করে সেটাকে সমাধান করবেন। ছোট্ট আর একটি গান ডাকি। Ya Muhammad, Ya Muhammad, Ya Muhammad Mustafa Nabi sallallahu, Ya Muhammad Mustafa Nabi sallallahu. Safayatar kandari Rasulullah, safayatar kandari Rasulullah, safayatar kandari Madinah wala. Ya Muhammad, Ya Muhammad Mustafa Allah. সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ,
দয়া নবীজি ও নবীজি ওই খোদার কাশ্মীরে তোয়ারি যিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি খোদার কাশ্মীরে তোয়ারি যিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি আর দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ আর দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ আর দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা কেউ বলে নবী আমার নূরের পুতুল কেউ বলে নবী আমার গোলাপের আরে কেউ বলে নবী আমার নূরের পুতুল কেউ বলে নবী আমার গোলাপের এই কেউ বলে নবী আমার নূরের পুতুল কেউ বলে নবী আমার গোলাপের হে গোলাপ না হে পুতুল শুধু নূর আল্লাহ গোলাপ না হে পুতুল শুধু নূর আল্লাহ হে গোলাপ না হে পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম সুখির বাবা নবীজি আমার কাবা নবীজি আদম সুখির বাবা নবীজি আমার কাবা দয়াল দয়াল নবীজি ও নবীজি নবীজি আদম সুখির বাবা নবীজি আমার কাবা নবীজি আদম সুখির বাবা নবীজি আমার কাবা আর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা আর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা আর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা আরে সাফায়াতের কান্দারি নবীওয়ালা সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ আরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু 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 ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কোন কটটা দিন নয়েজ করতেছে কয়টা সমস্যা আজকের এই আমাদের এই পবিত্র দরবার শরীফে আমাদের উভয় শিল্পী গানের পর্ব শেষে দরবার হতে আজকের জন্য পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। এই দুইটি বিষয় আলোচনা হবে। তো প্রথমে দাঁড়িয়ে চমৎকার কিছু কথা আমাদের মধ্যে উপস্থাপন করেছেন, আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ, এই মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। হ্যালো
তারপরেও গানকে ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসছি আপনাদের দোয়ায়, আচ্ছা আমার মুর্শিদের দয়া। আর আমার বাজান সাধক আইনাল মিয়াল